বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামুআলাইকুম। শাল চ্যানেলে স্বাগত। আজ এই 3 কোণা শাল বা 3 কোণা চাদরের দ্বিতীয় এবং শেষ পার্ট শেয়ার করব। আমার চ্যানেলে এর আগের টিউটোরিয়ালে এই 3 কোণা শালের প্রথম পার্ট শেয়ার করেছি। যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা মিস করেছেন তাদের জন্য এই টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে প্রথম টিউটোরিয়ালের লিংক শেয়ার করেছি। প্রয়োজন অনুযায়ী দেখে নেবেন। 3 কোণা শালটির সম্পূর্ণ ফুলের অংশটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন। এটি সব শেষ ফুল, মধ্যে থেকে শেষ ফুল 7টি হয়েছে। প্রথমে করেছিলাম একটি, এরপর দুইটি, এরপর 1 2 3, এরপর 1 2 3 4, চারটি, আবারও এরপর 5টি, এরপর 6টি, এরপর 7টি। এই 7 পর্যন্তই শেষ ফুলটি হয়েছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আরো বড় করে নিতে পারেন। 3 কোণার প্রথম কোণা, দ্বিতীয় কোণা এবং তৃতীয় কোণা, শেষের কোণাতে এসে 7টি ফুল। এই 7টি ফুলের পর থেকে আবারও একটি করে কমতে থাকবে। এদিকে যেমন একটি করে বেশি হয়েছে, 7 ফুল এসে আবার এদিকে 6 ফুল, এরপরে 5 ফুল, এরপরে 4 ফুল, 3 ফুল, এভাবে পুনরায় আবারও একটি ফুলে এসে গিয়েছে। প্রথম পার্ট এ পর্যন্তই ছিল। দ্বিতীয় পার্টে শালটির উপরের এই ডিজাইন এবং নিচে ঝালরের ডিজাইনটি শেয়ার করব। প্রথম টিউটোরিয়াল পরে দ্বিতীয় টিউটোরিয়ালের জন্য যারা অপেক্ষায় আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই দ্বিতীয় পার্টটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে টিউটোরিয়ালটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথম পার্টের পর দ্বিতীয় পার্টের মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। প্রথমে নিচে ঝালরের ডিজাইনটি দেখে নেব। প্রথম ডিজাইনটিও এক কোণা থেকে শুরু করেছিলাম। নিচে ঝালরের ডিজাইনটিও এক কোণা থেকে শুরু করতে হবে। যার জন্য এখান থেকে পরের ডাবল ক্রোশেটটি ধরে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে সিঙ্গেল ক্রোশেটের চেনটি লম্বা টানবো। এই চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে আবারও একটি লুপ ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও এই সিঙ্গেল ক্রোশেটের সুতোটা একটু লম্বা টেনে এই সুতোটিকে চেনের মধ্যে দিয়ে নিয়ে এসে আবারও একটি লুপ ধরে সুতো নিয়ে এসে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে দুইটি ফুলের ডিজাইন এসে গিয়েছে। আবারও সুতোটা একটু লম্বা টেনে চেনের লুপটি এবং সিঙ্গেল লুপের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে সিঙ্গেল লুপটিকে ধরে সুতো নিয়ে এসে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে 1 2 3টি ডিজাইন এসেছে। এই 3টি ডিজাইনকে পরপর 2টি ডাবল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটে উপরের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। আবারও এখান থেকে একটু লুপ বড় টেনে সুতোটা এই লুপের মধ্যে দিয়ে নিয়ে এসে পরের একটি লুপ ধরে একটি সিঙ্গেল ক্রোশেট। এই সিঙ্গেল ক্রোশেটের চেনটি লম্বা টেনে এই চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে ফাঁকা একটি লুপ ধরে একটি সিঙ্গেল ক্রোশেট। 2টি ডিজাইন হয়েছে। এখানে প্রথম ডিজাইনটি 3টি করতে হবে, এরপরের ডিজাইনে 2টি। আবারও ঠিক একই নিয়মে 2টি ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে 2টি ডিজাইন জয়েন্ট করে। আশা করি বুঝতে পারছেন। আবারও এখান থেকে সুতোটা লম্বা টেনে ক্রোশে প্যাচ দিয়ে এই চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে আবারও সিঙ্গেল লুপটির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। সিঙ্গেল ক্রোশেটের চেনের লুপটি টেনে সুতো নিয়ে এসে সিঙ্গেল লুপটির মধ্যে দিয়ে আবারও সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। এখানেও 2টি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। পরের 1 2 2টি ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে ডিজাইন 2টি জয়েন্ট করে নিলাম। আবারও এই জয়েন্ট সিঙ্গেল ক্রোশেটের সুতোটা নিয়ে বড় টেনে সিঙ্গেল লুপটি এই চেনের মধ্যে দিয়ে নিয়ে সিঙ্গেল লুপ করে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও এই সিঙ্গেল ক্রোশেটের লুপটি বড় টেনে সিঙ্গেল লুপটি ধরে সুতো নিয়ে নিলাম। এরপর আগের লুপ এবং সিঙ্গেল লুপের মধ্যে একটি গ্যাপ হয়েছে, এই সিঙ্গেল লুপটি ধরে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর আবারও 2টি ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। আশা করি বুঝতে পারছেন। নিচের ডিজাইনটি এই নিয়মেই করতে হবে। আপনাদের সুবিধার্থে আবারও শেয়ার করছি। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করেছি। এই সুতোটিকে একটু লম্বা টেনে পুষে আরো একবার সুতো নিয়ে এসে এই চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিই। এরপর সিঙ্গেল ক্রোশেটের যে চেনটি ছিল এবং সিঙ্গেল লুপটির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে এখানে ক্রোশে 2টি সুতো হয়ে গিয়েছে। এই 2টি সুতোকে একেবারে ছাড়বো, তাহলে একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে ডিজাইনটি জয়েন্ট হয়ে গিয়েছে। আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে এই লুপটি বড় টেনে সিঙ্গেল যে সুতোটি আছে এই সিঙ্গেল সুতোটিকে এই চেনের মধ্যে দিয়ে নিয়ে সিঙ্গেল সুতোটির
মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশে। এখানে দুইটি ডিজাইন হয়ে গিয়েছে। এই দুইটি ডিজাইন দুইটি ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করে প্রথম ছোট ফুলে ফাঁকা 3 চেন করে 3 বার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করেছি। মধ্যে 3 চেন জয়েন্টের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে এই ডিজাইনটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। আবার চেনের লুপটি বড় টেনে সিঙ্গেল সুতোটি নিয়ে এসে সিঙ্গেল লুপের মধ্যে দিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশেট। আবার ওই সিঙ্গেল ক্রোশেটের লুপটি বড় টেনে সিঙ্গেল সুতোটি এই চেনের মধ্যে দিয়ে নিয়ে এসে নিচের দিকে সিঙ্গেল ক্রোশেটটি ধরে একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে দুইটি ডিজাইন হয়েছে। পরের ছোট ফুলের 1 2 3টি ডিজাইনের মধ্যে মধ্যের ফাঁকা 3 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। আবারও চেনটা বড় নিয়ে এই চেনের মধ্যে দিয়ে একবার সুতো নিয়ে এসে নিচে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও সিঙ্গেল ক্রোশেটের চেনটি বড় টেনে সুতোটা নিয়ে এসে নিচে সিঙ্গেল সুতোটা ধরে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও তার পরের ফুলের ফাঁকা 3 চেন করে জয়েন। তিনটি ডিজাইনের মধ্যের ফাঁকা 3 চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিব। এক রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। পরের রাউন্ডের জন্য আবার লুপটি বড় টেনে এই লুপের মধ্যে দিয়ে আবারও একটি চেন নিয়ে নিচের একটি লুপ ধরে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। একটি ডিজাইন কমপ্লিট হয়েছে। আবারও এই লুপটিকে বড় টেনে আবারও ক্রোশের মধ্যে সুতোটা নিয়ে এসে নিচের একটি লুপের মধ্যে দিয়ে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও সুতোটি বড় নিয়ে একটি লুপের মধ্যে দিয়ে নিয়ে এসে নিচের থেকে একটি লুপ ধরে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে 3টি ডিজাইন হয়েছে। এরপর ঘুরিয়ে নিয়ে আগের রাউন্ডের যে দুইটি ডিজাইন জয়েন্ট করেছিলাম এখানে মধ্যে যে সিঙ্গেল ক্রোশেটটি আছে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে এই 3টি ডিজাইন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। এদিকে প্রথমে যেহেতু 3টি করে ডিজাইন জয়েন্ট করব যার জন্য পরের রাউন্ডেও প্রথমে 3টি ডিজাইন করে নিব। আবারও একই নিয়মে লুপটি বড় টেনে সুতোটা একবার নিয়ে এসে নিচের থেকে একটি ধরে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও লুপটি বড় নিয়ে একটি সুতো নিয়ে এসে নিচের থেকে লুপটি ধরে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। দুইটি ডিজাইন হয়েছে। এই দুইটি ডিজাইন আগের রাউন্ডের দুইটি ডিজাইনের মধ্যে যে সিঙ্গেল ক্রোশেট করা হয়েছে এই সিঙ্গেল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডের ডিজাইনটি জয়েন্ট করে নিলাম। আবারও সুতোটা বড় টেনে সিঙ্গেল সুতোটি নিয়ে এসে নিচের থেকে সিঙ্গেল সুতোটা ধরে সুতো নিয়ে এসে উপরে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও সুতোটা বড় টেনে সিঙ্গেল সুতোটা নিয়ে এসে নিচে থেকে সিঙ্গেল সুতোটা ধরে একবার সুতো নিয়ে এসে উপরে একটি সিঙ্গেল ক্রোশেট। এই দুইটি ডিজাইন আগের রাউন্ডের ডিজাইনের মধ্যে সিঙ্গেল ক্রোশেটটি ধরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। আশা করি বুঝতে পারছেন। 2 রাউন্ডে একটি ফুলের ডিজাইন এসেছে। এখানেও ঠিক একই রকম 2 রাউন্ডে একটি ফুলের ডিজাইন এসেছে। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে দ্বিতীয় রাউন্ডটিও কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড 2 রাউন্ডে একটি সুন্দর 4 পাতার ফুলের লুক এসেছে। আশা করি দেখে বুঝতেই পারছেন। এরপরের রাউন্ডের জন্য একই নিয়মে চেনটি বড় টেনে সিঙ্গেল একটি সুতো নিয়ে এসে নিচে সিঙ্গেল সুতোটি ধরে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও চেনটি বড় টেনে এই চেনের মধ্যে দিয়ে সিঙ্গেল সুতোটা নিয়ে এসে নিচে সিঙ্গেল সুতোটি ধরে আবারও একবার সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও সিঙ্গেল ক্রোশেটের চেনটি বড় টেনে সুতোটা চেনের মধ্যে দিয়ে নিয়ে নিচে সিঙ্গেল লুপটি ধরে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। 3টি লুপ হয়েছে। পরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে এই 3টি লুপ আগের ডিজাইনের মধ্যে যে সিঙ্গেল ক্রোশেটটি আছে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। আবারও বলছি প্রথমে 3টি ডিজাইন করে জয়েন্ট করতে হবে। একই নিয়মে চেনটি লম্বা টেনে এই চেনের মধ্যে দিয়ে সিঙ্গেল সুতোটা নিয়ে এসে নিচে যে সিঙ্গেল সুতোটি আছে এই সিঙ্গেল সুতোটি ধরে সুতো নিয়ে এসে কুশের উপরে 2টি লুপ হয়েছে। 2টি লুপের মধ্যে দিয়ে একেবারে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও চেনের সুতোটা লম্বা টেনে সিঙ্গেল সুতোটা এই চেনের মধ্যে দিয়ে নিয়ে এসে নিচে দিয়ে সিঙ্গেল সুতো ধরে সুতো নিয়ে এসে 2টি লুপ হয়েছে। এই 2টি লুপ একেবারে ছাড়বো একটি সিঙ্গেল ক্রোশেট। এই 2টি ডিজাইন আগের রাউন্ডে পরের ডিজাইনের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। এটি 3 নাম্বার রাউন্ড শুরু হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন। এই নিয়মে 3, 4, 5 নাম্বার রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিন। 5 নাম্বার রাউন্ড পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। সেই সাথে নিচের অংশটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 5 রাউন্ড পর্যন্তই নিচের ঝালরটি করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী বড় করে নিতে পারেন। এরপর উপরের ডিজাইনটি বানানো শেয়ার করব। উপরের ডিজাইনটির জন্য সুতোটা না কেটে এখান থেকে 1 রাউন্ড ডিজাইন করে নিব।
এরপর উপরের যে প্রথম রাউন্ডটি আছে সুতোটা এখানে আমি বড় রেখেছিলাম, এই কোণাতে প্রথম নটের চেনের সঙ্গে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিই। এদিকটি কমপ্লিট হয়ে গিয়েছে। নিচের ঝালরের রাউন্ডের সঙ্গে পাশের ঝালরটিও জয়েন্ট হয়ে গিয়েছে। এরপর কাটা সুতোটিকে এই রাউন্ডে যতটা সম্ভব ধরে নিতে হবে। এরপরের ডাবল ক্রোশেটটি ধরে 3টি সিঙ্গেল ক্রোশেট, 3টি সিঙ্গেল ক্রোশেট সমান একটি ডাবল ক্রোশেট ধরা হয়। যেহেতু এখানে ডাবল ক্রোশেট আছে এই জন্য প্রতিটি ডাবল ক্রোশেট ধরে 3টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিই। এরপরের ডাবল ক্রোশেটটি ধরে 1 2 3টি সিঙ্গেল ক্রোশেট, আবারও তারপরের ডাবল ক্রোশেটটি ধরেও 3টি সিঙ্গেল ক্রোশেট 1 2 3। এরপরের ডাবল ক্রোশেটটি ধরেও 3টি সিঙ্গেল ক্রোশেট, তারপরের ডাবল ক্রোশেটটি ধরেও 3টি সিঙ্গেল ক্রোশেট। উপরের রাউন্ডে পুরোটাই যেহেতু ডাবল ক্রোশেট আছে তাই প্রতিটি ডাবল ক্রোশেট ধরে এই নিয়মে এক রাউন্ড সিঙ্গেল ক্রোশেট করে নেব শেষ পর্যন্ত। এই রাউন্ডটিও কমপ্লিট হয়ে গিয়েছে। পরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে এখানে 3টি চেন করে 1 2 3, 3টি চেন করে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের সিঙ্গেল ক্রোশেটটি ধরে সুতো নিয়ে সে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশেটটি ধরে একটি ডাবল ক্রোশেট, 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট আর পরপর 2টি সিঙ্গেল ক্রোশেটে 2টি ডাবল ক্রোশেট, তাহলে এখানে 3টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এরপর 1 2 2টি চেন নিয়ে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডে 1 2 2টি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবার একটি ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, তারপরে সিঙ্গেল ক্রোশেটের উপরে আবারও একটি ডাবল ক্রোশেট, পরপর 3টি সিঙ্গেল ক্রোশেটে 3টি ডাবল ক্রোশেট। এরপর আবারও 2টি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে নিচের 1 2 2টি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, তারপরে সিঙ্গেল ক্রোশেটেও একটি ডাবল ক্রোশেট, তারপরে সিঙ্গেল ক্রোশেটেও একটি ডাবল ক্রোশেট, আবারও 2টি চেন, আবারও নিচে 2টি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের চেনটি ধরে একটি ডাবল ক্রোশেট, এরপরে সিঙ্গেল ক্রোশেটেও একটি ডাবল ক্রোশেট, এরপরে সিঙ্গেল ক্রোশেটেও একটি ডাবল ক্রোশেট, আবারও 2টি চেন। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। শেষে 2টি চেন নিয়ে নিচের ডিজাইনের সিঙ্গেল ক্রোশেটটি ধরে এই 2টি চেন সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। পরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে এখান থেকে 4টি চেন করে নেব 1 2 3 4। এই 4টি চেন আগের রাউন্ডে 3টি ডাবল ক্রোশেট আছে, এই 3টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটটি স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। আবারও 4টি চেন 1 2 3 4, আবারও ফাঁকা 2 চেন স্কিপ করে এবং প্রথম ডাবল ক্রোশেটটি স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। আবারও 4টি চেন একই নিয়মে পরের ফাঁকা 2 চেন স্কিপ করে এবং প্রথম ডাবল ক্রোশেট স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। আবারও 4টি চেন প্রথম ডাবল ক্রোশেট স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশেটের মধ্যে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। আবারও 4টি চেন। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়েছে। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। পরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে একটি চেন নিয়ে আগের রাউন্ডের ফাঁকা 4 চেন ধরে 1 2 3 4 5 6টি সিঙ্গেল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্টের ঘরে একটি স্লিপ স্টিচ। আবারও তার পরের ফাঁকা 4 চেন ধরে 6টি সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 6টি সিঙ্গেল ক্রোশেট এবং আগের রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করা ঘরের মধ্যে দিয়ে সুতো নিয়ে সে একটি স্লিপ স্টিচ। আবারও তার পরের ফাঁকা 4 চেন ধরে 6টি সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 6টি সিঙ্গেল ক্রোশেট আগের রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করা ঘরের মধ্যে দিয়ে সুতো নিয়ে সে একটি স্লিপ স্টিচ। আশা করি বুঝতে পেরেছেন। উপরে সবশেষে রাউন্ডের ডিজাইনটি এরকম আসবে। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছি। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে, সেই সাথে পুরো চাদরটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক
থেকে দেখছেন যারা, পেজটিতে ফলো আপ দিয়ে একটি লাইক করতে ভুলবেন না। আপনাদের একটু সহযোগিতায় সামনে নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহ যোগায়। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।